الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে,
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله আল্লাহর জিকির তুইয়া মুয়া জিকির না, সবচাইতে দামি জিকির। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকির, যে জিকিরটা আপনারা করতেছেন, জবানে জারি থাকে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুয়াগাড়ি ধাওয়াচিলা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, আরবি প্রভাষক, কোরিয়া সিনিয়র মাদ্রাসা এবং এই মসজিদের সম্মানিত খতিব, সহসভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম মধু, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুস সামাদ প্রধান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দিনের বেলায় বহু কাজকাম আপনাদের সামনে ছিল, এখন কাজকামেরই দিন, ঠিক কিনা বলেন? সমস্ত কাজকামের মায়কে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মাহাব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার মধ্যে ধারণ করে জান্নাতের বাগানে যারা এসেছেন, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে পুরাপুরি, যেটা আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কতটুকু প্রশংসা করলে পুরাপুরি হয়। আপনি যখন বলেন আলহামদু, তখন আল্লাহ বলেন লিমানিল হাম। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ তখন বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ?
যখন আমরা বলি লিল্লাহে, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ তখন বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? হিসাব নাই? কোন জায়গায় আছে? সূরা ইখলাসের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। যে সূরা একবার পড়লে কোরআনের 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। এমনি এমনি না, না, এমনি এমনি কি জন্য একটা ছোট্ট সূরা পড়লে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দিবে? এমনি এমনি দিবে না। এখানে খেয়াল করা লাগবে, কোরআনের যত সূরা আছে 114টা সূরা, আপনি সূরা পড়তে পড়তে দেখবেন সূরার নাম পাবেন। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার নাম কি? কুল হুয়া আল্লাহু আহাদ, এই সূরার নাম কি? হিসাবে তো হওয়া লাগবে আহাদ, ঠিক কিনা বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার নাম কি? যত সূরা আছে প্রত্যেকটা সূরার ভিতরেই সূরার নাম পাবেন, কিন্তু সূরা ইখলাসের ভিতরে এই সূরার নাম নেই। কি জন্য নাই আপনারা কোনোদিন চিন্তা করছেন? যে সব সূরার মধ্যে সূরার নাম পাওয়া যায়, ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই কেন? এখানে আল্লাহ তাআলার পুরোপুরি একটা পরিচয় পাওয়া যাবে। আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ কেন বললেন মানিল্লাহ, কোন আল্লাহর? এটা বলার পিছনে কারণ আছে, আছে না নাই? আমরা অনেক সময় বলি আবাদ না হলে খাবো কি, অনেক সময় বলি ব্যবসা না হলে চলবো কেমনে, অনেক সময় আফসোস করে বলি লেখাপড়া শিখলাম চাকরি না হলে বাঁচবো কেমনে। আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে? তাহলে আপনি যে কথা বললেন আবাদ না হলে খাবো কি, আবাদকে আপনি একটা আল্লাহ বানাচ্ছেন, ঠিক কিনা বলেন? ব্যবসা না হলে চলবো কেমনে, এই ব্যবসাটাকেও আপনি আল্লাহ বানাচ্ছেন। চাকরি না হলে বাঁচবো না, চাকরিটাও মনে মনে একটা আল্লাহ বানাচ্ছেন। এই জন্য আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমরা যখন বলবো রব্বিল আলামিন, তখন পুরাপুরি আল্লাহর পরিপূর্ণ প্রশংসা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি এইভাবে। সকলে আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা যারা আসতেছেন, আসার পরে একেবারে জায়গা থেকে বসে পড়বেন, হইচই করা যাবে না। এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে আপনাদেরকে শুধু দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এখানে এসে বসে আছি, এটাকে আল্লাহ দেখবার পায় না? জোরে কোন পায় কি পায় না? তো ফেরেশতা পাঠানোর কারণ কি? এক লোক আমাকে বলতে যে হুজুর আল্লাহকে হিসাব নিকাশ কম জানে নাকি? তাই বললাম কেমনি? বলে তাহলে দুই কান্দে দূরে ফেরেশতা কেন? তোমার দুই কান্দে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। এরকম একটা গান আছে না নাই? আমার দুই কান্দে দুইটা কে আছে? মুহুরি। জোরে কান কে? কিরামান কাতিবিন শব্দের অর্থ কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আদমকে যখন আল্লাহ তৈরি করতে চাচ্ছিলেন, তখন ফেরেশতাদের সঙ্গে আল্লাহ একটা পরামর্শ করছিলেন। আল্লাহর পরামর্শ দরকার নেই, আছে? তারপরে বলেছিলেন আমি মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা কি বলছিল? দরকার নাই। কি নাই? কেন দরকার নাই? বলে এরা ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে। আল্লাহ তখন একটা শব্দ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠাই দিয়েছে। ফেরেশতারা এসে দেখতেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সব এক সামিয়ানার তলে বসে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বহু দলের মানুষ এখানে নাই? সবকে এক দল নাকি? ফেরেশতারা দেখতেছে এরা বাহিরে গন্ডগোল করে, ফিতনা করে, আর কোরআনের মাহফিলে সে কাঁধের সঙ্গে কাঁধ মিলে কি সুন্দরভাবে বসে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে স্মরণ দেওয়ার জন্য আল্লাহ এখানে ফেরেশতা পাঠাইছে, যায় দেখ তোরা বললি ফিতনা করবে, ফাসাদ করবে, অথচ এরা সব এক জায়গায় বসে আছে। ধরে কেন সুবহানাল্লাহ।